ফেল করছো না পাস করছো সেটা তোমার ফিউচার ডিটারমাইন করে না। এই এক্সামের পর তুমি কিভাবে স্টেপ নিচ্ছ, তুমি কি করতেছো, সেইটা তোমার ফিউচার ডিটারমাইন করবে। তুমি যদি এই এক্সামের পর ফেল করো, হতাশ হয়ে যাও, বাদ হয়ে যাও, সবকিছু ছাইড়া দাও, তুমি অথবা তুমি এই এক্সাম প্রথমবার কলেজে এক্সাম দিচ্ছ যে ভাই আচ্ছা শিখি দেখি কোন জায়গায় ঝামেলা আছে, পরীক্ষাটা দাও, খারাপ হইলে হয়েছে, খারাপ হওয়ার পর যদি কোন কোন জায়গায় কেন কেন খারাপ হয়েছে, কই কই তোমার ফল্ট ছিল, যদি বের করতে পারো লাইফে ওরাই সাহায্য করে। লাইফে যারা নিজের দোষ করতে শিখছে, আবার বলতেছি লাইফে যারা নিজের দোষ করতে শিখছে ওরাই সবসময় করে গেছে। আর দুই টাইপের মানুষ, এক হচ্ছে খারাপ করার পর খোঁজার চেষ্টা করে আমার ভুলটা কই ছিল যে আমার খারাপ হলো, আমার ভুলটা কই ছিল যে খারাপ হলো, এরা হচ্ছে গিয়ে লাইফে সাইন করে, এরা লাইফে দুর্দান্ত সাকসেসফুল হয়, ওরা ভুল বের করে আর সেই ভুল নিয়ে কাজ করে। আরেক টাইপের মানুষ আছে যারা হচ্ছে গিয়ে খারাপ করার পর খারাপ করছি কারণ আমার মা পরীক্ষার আগের দিন মুরগি রান্না করে নাই, মাছ খায়, আমার পরীক্ষা ভালো পাই না, আমার পরীক্ষা খারাপ হয়েছে কারণ আমার বাপ আমাকে পকেট মানি 1,000 টাকা দেয় না, আমাকে 500 টাকা দিচ্ছে। আমার পরীক্ষা খারাপ হয়েছে কারণ আমার ফোনটা খারাপ, আমার ফোন খারাপ তাই হচ্ছে আমার ফোনের ভালো করে ভিডিও লোড না, তাই আমার পরীক্ষা খারাপ হয়েছে। এই যে কাহিনীগুলা যারা করে, যারা হচ্ছে প্রত্যেকবার ফেইলিয়ারের পর, প্রত্যেকটা খারাপ করার পর এর দোষ, ওর দোষ, তার দোষ, আমি সবার শেষে যেটা আছে আমি বাংলাদেশে জন্মাইছি, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ, এটা আমার এটাই আসবে দিন শেষে। এরা না মানে নিজের দোষ কখনো দেখতে পায় না, এরা হচ্ছে দুনিয়াদারির দোষ খুঁজে বেড়ায়। এদের কাছে মনে হয় যে আমি ঠিক ছিলাম, কোনো কিছু আমার সাপোর্টে ছিল না, কেউ আমার সাপোর্ট দেয় নাই, তাই আমি হচ্ছে ঠিক করতে পারি না। ভাই একটা জিনিস বলি, অ্যালকেমিস্ট নামে একটা বই আছে, পড়তো কিনা আমি জানি না, পাওলো কোয়েলো। এই বইটা যদি পড়ো, এখানে একটা লাইন আছে, যদি তুমি মন থেকে কিছু চাও, এর শাহরুখের পরে একটা ডায়লগ মারছে এইটাকে, যদি তুমি মন থেকে কিছু চাও তাহলে পুরো দুনিয়ায় সেটা নিয়ে বিশ্বাস করতে, মানে হচ্ছে তুমি যদি মন থেকে কিছু চাও, পুরো দুনিয়ার আশেপাশে যা কিছু বিশ্ব ব্রহ্মান্ডে এটা নিয়ে বিশ্বাস করতে ও চাইতেছে, ও এটা চায়, ওইটা চায়, আমি বিশ্বাস করো না কি না করো, তুমি যেটা মন থেকে চাইছো তুমি দেখবা কোথা থেকে তোমার জন্য হেল্পফুল লাগতেছে, তুমি বুঝবাও না আল্লাহ কেমনে কেমনে মিলাই দিবে, পুরো বিশ্ব ব্রহ্মান্ড তোমার পিছিয়ে লাগে যাবে, তুমি যেতে সাকসেসফুল। সেটা তো তো দিন শেষে যাই কিছু হোক, পরীক্ষায় আবার বললাম ফেল করা মানে কিছু হইলো না মানে যে ফেল করবা বসে বসে তা না, চেষ্টা করো যেই প্রিপারেশনে থাকি যেমন থাকো, এখনো সময় আছে, চেষ্টা করো, শুরু করে দাও। যদি ভয় যে ভাই আমার কোনো পুরো সিলেবাস বাকি, তাই শুরু করে দেয় আজকে জিনিসটা শুরু করে দেয়, তারপর পরেটা দেখ শেষ হবে কি হবে না। চেষ্টা করার কাজ তোমার, রেজাল্টের কাজ উপরওয়ালা, রেজাল্ট তার হাতে আছে, কিন্তু এমন যাতে না হয় সে যদি তোমার বাই চান্স, সে তো তোমার জিজ্ঞেস করে না, সে তো তোমার কখনো জিজ্ঞেস করে না, সে সবসময় তুমি চাও, তোমার কাজ হচ্ছে তার কাছে চাওয়া। তুমি ধরো নামাজে চাইতেছো, দোয়া মানে পড়াশোনা নামে নাম নাই, পরীক্ষার আগের দিন নামাজে কইরা নামাজে আল্লাহ আমি যেতে পারছি, আমি যেতে হ্যাপি, আমি যেতে ক্যামেরা দিতে পারছি, সে তো তোমার কখনো জিজ্ঞেস করে, যেই ফর্মেরই হোক, যে যার কাছেই চাও। বাইরে নিচাল সে যদি তোমার কখনো জিজ্ঞেস করে কেন ভাই কি এমন করছো যে তোরে আমি দিব, কি এমন করছো যে তোরে আমি এই ক্লাস দিব, সে তোমার কখনো জিজ্ঞেস করে না। বাইরে যদি জিজ্ঞেস করে তুমি কি অ্যান্সার দিতে পারবা? নিজেরা এমন যোগ্য করো যাতে তুমি তার কাছে এইভাবে বলো যে আমি এটা করছি, আমি আমার টিভি দেখা বাদ দিয়ে করছি, আমি নাওয়া খাওয়া ভুলে করছি, আমি দিনে 15 ঘন্টা করছি, আমি 20 ঘন্টা করছি, তোমার দিতেই হবে। সে যদি জিজ্ঞেস করেও বাইরে নিতাম, তুমি যাতে অ্যান্সার দিতে পারো। পরিশ্রম এই লেভেলে নিজেকে এমন যোগ্যতর করো যাতে তুমি তার কাছে বলতে পারো যে আমি এগুলো করতে, তুমি দাও, তুমি বলছো তুমি চেষ্টা করলে দিবা, এখন তুমি দাও, উপরওয়ালার কাছে আমি দেখতে পারো। বুঝতে পারছো? তো দেখছি চেষ্টা করো, দেখো কি হয়। আসি আমি এই কয়েকদিন।